হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা দেখাবো আরেকটি জার্সি ডিজাইন। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে 22 ইঞ্চি উইথ আর হচ্ছে হাইটে 30 ইঞ্চি সাইজের একটা বক্স নিয়ে নেই। তারপর তার কালারটা আমরা একটু গোলাপি কালার সেট করে দেই। তো এখন আমরা এখানে 4 ইঞ্চি হাইটে একটা আরেকটি শেপ নেই। এই শেপটা নিয়ে আমরা উপর দিয়ে অ্যালাইনমেন্ট করে দেই। অ্যালাইনমেন্ট করার পর এখন আমরা এটা জুম করে এখানে আমরা এটা কালারটাকে আমরা কালো দিয়ে দেই। ঠিকই সেন্টার বরাবর আমরা একটা অ্যাঙ্কর নিয়ে নিই, অ্যাড অ্যাঙ্কর করে দিই। এখন এটাকে আমরা ধরে একটু উঠিয়ে দিই। হ্যাঁ, এটাকে আমরা 1.5 ইঞ্চি বাড়িয়ে দিয়ে 5 ইঞ্চি করে দিলাম। তো এখন সাইডে আমরা একটা রেক্ট্যাঙ্গল নিব 3 ইঞ্চি বাই 0.8 ইঞ্চি সাইজের। তো আমরা জুম করে এটাকে আমরা একটা কালার দিব, এই পিঙ্ক কালারটা দিয়ে দিই, গোলাপি কালারটা। আর এটাকে আমরা এটারই আরেকটি লাইট ভার্সন দিয়ে দিই। তো এখান থেকে আমরা সিলেক্ট করে কালারটা সিলেক্ট করে দিই হালকা ডিপ, হালকা লাইট। এখন দুইটাকে ধরে আবার কপি করি, আলটা ধরে কপি করলাম। কপি করার পর এখন কালারটা আমরা উল্টো করে দিলাম। তারপর এটাকে আমরা এখন উপরে কপি করতে থাকি। এখান থেকে ডিলিট করে দিই, এখান থেকে এগুলো ডিলিট করে দিই। এখন এগুলো আবার কপি পেস্ট করতে থাকি আলটা ধরে, শিফট ধরে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি টাইপ করি। যে পর্যন্ত আমাদের না হয় এটা নিয়ে আমরা এখানে এটার পাশে রাখি যে আমাদের কতক্ষণ লাগবে, কতগুলো লাগবে একটু দেখি। এটা বরাট করতে আমাদের যে যত জয়টা লাগে ওটা আমরা নিয়ে নিব। তো আমরা এখন এটাকে কপি ধরে এখন সাইডে বাড়িয়ে দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ক্লিক করতে থাকি। এখন এটাকে নিয়ে আমরা এই বডির উপরে রেখে দিই যে শেপটা আমরা নিয়েছিলাম। তো আমরা এখন আমাদের যে টেমপ্লেটটা আছে সেটা এনে আমরা এখানে বসিয়ে দিই। এটা এনে এটা উপরে রাখি। টেমপ্লেটটাকে সবার উপরে উঠিয়ে দেই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে। এখন পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে মার্কসিং করে দেই। আমাদের এখানে কালো ডিজাইনটা থাকবে উপরে, তো আমরা এটাকে উপরে উঠিয়ে দিলাম। এখান থেকে আরেকটু উপরে উঠিয়ে দেই, এটা থাকবে গলার ভিতরে। তো এটাকে ধরে একটু উপরে উঠিয়ে দেই। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের ফ্রন্ট সাইডটা শেষ। এখন আমরা হাতাটা নিয়ে আসি, হাতা নিয়ে এনে আমরা এখন এটাকে একটা রেক্ট্যাঙ্গেল নিই নিচে থেকে। আমরা একটা নিচে দিয়ে টান দিয়ে আমাদের অনুমান মতো নিয়ে নেই। এটাকে আমরা এখন এখান থেকে লাইট কালারটা ক্লিক করে দেই। এটাকে কপি করে একটু ছোট করে দিই, ছোট করে এটাকে আমরা কালো কালার দিয়ে দিই। এখন হাতের যে শেপটা এটাকে কপি পেস্ট করে সবার উপরে উঠিয়ে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 দ্বারা মার্কিং করে দিই। তো আমাদের হাতার ডিজাইন অলরেডি শেষ। এখন যেহেতু আমাদের হাতা এবং ব্যাক পার্ট হয়ে গেছে, আমরা এখন তো আমাদের ফ্রন্ট পার্ট এবং হাতার ডিজাইন শেষ। তো আমরা ব্যাক পার্টটা নিয়ে আসি এবং হাতার একটা কপি করে দিই। কপি করার পর এখন আমাদের পার্মানেন্ট ডিজাইন শেষ। তো আমরা এই জার্সিটা অ্যাকচুয়ালি করছি হচ্ছে টিম 71-এর জন্য। তো আমরা এখন টিম 71-এর যাবতীয় লোগো নিয়ে আসি। তো এখানে আমি লোগোগুলো তারা আমাকে এএফএল করে দিয়েছিল, তো আমি এগুলো এক সাইডে রেখেছিলাম। এখন আমি কপি পেস্ট করলাম, আরেক সাইডে হবে নাইকের লোগো।
তো প্রথমে আমি একটা অ্যালাইনমেন্ট নিয়ে নেই, এটা থাকবে হচ্ছে 7 ইঞ্চি পর্যন্ত। তারপর 7 ইঞ্চি টেনে এখানে আমি নাইকের লোগোটা এক পাশে দিয়ে দিই। এটা সাইজ থাকবে, নাইকের সাইজ থাকবে 2.5 ইঞ্চি। আর ওনাদের যে টিমের লোগোটা আমরা বাম পাশে দিব, অবশ্যই টিমের লোগো বাম পাশে হয়, তো আমরা বাম পাশে দিব। এটা সাইজ থাকবে হচ্ছে 3 ইঞ্চি। তো প্যাডে থাকবে হচ্ছে টিম 71 শেখ জামাল ক্রিকেট একাডেমির। তো টিম 71টা আমরা প্যাডে দেবো, প্যাডে এটা সাইজ থাকবে, প্যাডের সাইজটা দিয়ে দেবো আমরা 13 ইঞ্চি। আমরা লোগো থেকে লেখাটার দূরত্ব 3 থেকে 4 ইঞ্চি গ্যাপ রাখবো। তারপর এখন আমরা ব্যাকপ্যাডে কাজ করি। ব্যাকপ্যাডে শুধু ওনাদের নাম আর নাম্বারটা হবে। তো আমরা ব্যাকপ্যাডে যে কোনো একটা ফন্ট নিয়ে আমরা ওনাদের নামটা লিখি। ফন্ট দিয়ে দিই এরিয়াল। এখান থেকে এটা বোল্ড করে দেয় এবং অল ক্যাপস দিয়ে দিই। এটা কালারটা আমরা গোলাপি করে দেই এবং এটার আউটলাইন স্ট্রোক দিয়ে দিই হচ্ছে সাদা। এটা সাইজ দিয়ে দিই 10 ইঞ্চি। তো আমরা সেন্টার বরাবর রেখে 10 ইঞ্চি বা আমরা 3.5 ইঞ্চি দেব। তো 3.5 ইঞ্চি দিলে এর নামের সাইজ আসবে প্রায় 2.8 ইঞ্চি। তো আড়াই থেকে 3 পর্যন্ত আর কি নামের সাইজগুলো রাখলে ভালো। তো আমরা স্ট্রোকটা দিয়ে দিই। তো এটা বেশি হয়ে গেছে, আমরা 7 দিই। হ্যাঁ, তো এটা কপি করে তার নাম্বার হবে 29। নাম্বারটা বড় করে দিই। আমরা সাধারণত নাম্বার 10 থেকে 12 ইঞ্চির মধ্যে রাখি। সেন্টার করে দিই। সেন্টার করে দেওয়ার পর এখন আমরা সাইজটা একটু ঠিক করি। 10 ইঞ্চি দিয়ে দিই। 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দিয়ে দিলাম। এটা বোল্ডটা একটু কমিয়ে দিলাম, যতটুকু সুন্দর দেখা যায় আর কি। তো আমাদের ফ্রন্ট এবং ব্যাক শেষ। তো আমরা এখন হাতার কাজটা ধরি। তো তার বাম হাতে থাকবে, ডান হাতে থাকবে হচ্ছে টিম 71 লেখাটা। তো এটা আমরা 3 ইঞ্চি দিয়ে দিই। 3 ইঞ্চি ছোট দেয়, 5 ইঞ্চি দিয়ে দিলাম। 5 ইঞ্চি দিয়ে এটা একটু বড় করে দিলাম। 6 ইঞ্চি করে দেই, 5 ইঞ্চি ছোট দেখা যাচ্ছে। তো গোলাপি কালার দিয়ে দিলাম। তো আমাদের ডান হাতে শেষ, অ্যালাইনমেন্টটা করে দেই। তারপর বাম হাতে থাকবে তাদের টিমের লোগোটা। এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করি, এটাকে অ্যালাইনমেন্ট করে দেই এবং সাইজ 3 ইঞ্চি থাক। আর একটু নিচে নামিয়ে দেয়। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমাদের দুনো হাতের কাজই শেষ, তার মানে আমাদের পুরো ফুল বডি রেডি। আমরা যদি একটু দেখাই, গাইডলাইনে আমরা যদি হাইড করে দেই, তো এই হচ্ছে আমাদের ডিজাইন। আমরা একটু জুম করে দেই। এই হচ্ছে আমাদের ডিজাইন। ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, 2 হাতা, হাবাতা গোল গলা হবে। এটা টিম 71-এর জন্য শেখ জামাল ক্রিকেটার। তো এরকম আরও সুন্দর সুন্দর জার্সির ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং ভিডিওগুলোতে লাইক করে থাকবেন, যাতে আমরা বুঝতে পারি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। এবং এখানে যে কোনো প্রয়োজনীয় ফাইল, লোগো অথবা জার্সির সাইজ প্লেটগুলো আপনাদের লাগলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তারপরে কোনো অসুবিধা হলে আমাদের ফেসবুকে নক করে আপনি জেনে নিতে পারবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।